অ্যাক্সিডেন্ট কেন হচ্ছে বা কেন হয়, রিসেন্টলি যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল সেটা এনজেপির ওখানে যে অ্যাক্সিডেন্টটা হলো সেটা কেন হলো, এই ব্যাপারে তোমাদের অনেক রকমের অভিমত অনেকের আছে। শোনো, আমি একটা কথা বলি যে ভারতের যে রেল, ভারতীয় রেল ব্যবস্থা এটা একটা বৃহৎ রেল ব্যবস্থা। তো এখানে অ্যাক্সিডেন্টগুলো কেন হয়, তো প্রথমে একটা জানিয়ে রাখি মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাক্সিডেন্ট মানে মানে যাতে না হয় সেটা সব রকম চেষ্টা সমস্ত ডিপার্টমেন্ট করে। আমি কাউকে ছোট বড় করার জন্য, যেটা ফ্যাক্ট, যেটা 14 বছর বা 15 বছর রেলে চাকরি করার সুবাদে আমি যা দেখেছি রেলের ভেতরকার খবর এবং রেল কিভাবে চলে সেগুলো আমি মোটামুটি জানতে পেরেছি, তার জন্য এই কথাগুলো বলতে পারবো। যেটা হচ্ছে যে এই যে অ্যাক্সিডেন্ট, রিসেন্টলি যে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল সেটা হচ্ছে এনজেপির ওখান থেকে যে ট্রেনটা, মনে করো দূরপাল্লার যে ট্রেন, যেটা মানে এনজেপি থেকে যে ট্রেনটা আমাদের কলকাতাতে যেটা আসছিল সেই ট্রেন, তো আর তার পেছনে যে ট্রেনটা ছিল সেটা হচ্ছে মালগাড়ি ছিল, ঠিক আছে। এখন কথা হচ্ছে মালগাড়ি বলো আর যে এক্সপ্রেস ট্রেন বলো, প্রত্যেকের একটা লিমিট থাকে, মানে স্পিড লিমিট। তো এখন প্রশ্ন হচ্ছে কে মানে কার জন্য হয়েছে, কেন হয়েছে, এগুলো মানে অ্যাকচুয়াল ঘটনা, এগুলো ইনভেস্টিগেশন করতে কিন্তু বেরিয়ে আসে। তো প্রথমে রেল ডিপার্টমেন্ট জানিয়ে দিল যে না, লোক পাইলট মারা গেছে দুজনই, কিন্তু লোকো পাইলট মারা গেলেও কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট মারা যায়নি। তো সেক্ষেত্রে তার যখন বাইট নেওয়া হবে, তার কাছ থেকে জানা হবে, তখন আসল তথ্যগুলো জানতে পারা যাবে। তার আগে দেখো কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। এই যে অনেকে কবজ কবজ যে কথা বলো, রেলের যা সিস্টেম আছে, কবজ এত টাকা লাগে, সেই পরিমাণ টাকা দিয়ে রেল কখনো কবজ তৈরি করতে পারবে না। সব জায়গায় কবজ যে সেফটি যে প্রিকশন নিতে পারবে না, অত সহজ নয়। তাহলে রেলকে একটা নন প্রফিটেবল সংস্থায় পরিণত করতে হবে প্রথমে, কিন্তু নন প্রফিটেবল সংস্থা রেল পরিবর্তন করবে না, কারণ রেল একটা আর্নিং সিস্টেম এসেও দেখে। তো এগুলো থাকছে ভেতরকার। এখন যে যে জায়গাটা অ্যাক্সিডেন্ট হলো সেই জায়গাটার যে প্রবলেম, সেটা হচ্ছে সেই জায়গাতে তোমার কি ছিল, সেখানে একটা স্পিড লিমিট ছিল। আর তখন তোমার মেমোটা দেখবে অটোমেটিক সিগন্যাল অনেক রকম হয়, তো অটোমেটিক সিগন্যাল আছে একটা, অটোমেটিক সিগন্যালে সেখানে কিন্তু রেড লাইট চলবে বা সবুজ লাইট চলবে। সবুজ লাইট মানে পারমিশন আছে যাবার, রেড লাইট মানে লোকো পাইলট থেমে যাবে সেখানে। কিন্তু কথা হচ্ছে, মনে করো সেই অটোমেটিক সিগন্যালটা কাজ করছে না, অকেজো, তখন তোমার কি হবে? তখন তখন হচ্ছে মানে কাজ করছে না, তখন মানে ফিজিক্যালি মেমো দেয়। এই যে ফিজিক্যালি মেমো যখন দিচ্ছে, সেই মেমো নিয়ে যখন লোকো পাইলট ট্রেন চালাবে, তখন এখানে প্রথম যে ভুলটা হয়েছে যে একটা লাইনে দুটো ট্রেনকে যখন আমি পারমিশন দিচ্ছি, তখন কিন্তু কোনো মানে স্পিড লিমিট করে রাখা হয়নি যে এত তুমি 15 কিলোমিটার পার আওয়ারের উপরে চালাবে না, তুমি 30 কিলোমিটার পার আওয়ারে চালাবে না। তাই এবার যখন দেখা যাচ্ছে যে যে হচ্ছে মানে দূরপাল্লার যে গাড়িটা, এক্সপ্রেস ট্রেনটা যখন সামনের দিকে চলে এসে সেই লাইনেই আর একটা মানে ইস্যু করে দেওয়া হয়েছে যে যেতে পারবে আর একটা গাড়ি, মালগাড়িকে। তো এখন কথা হচ্ছে মালগাড়ি চলছে, তারপরে কোনো কারণে যে সামনে যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাড়িটা কিন্তু সেই গাড়িতে ধাক্কা লাগার আগে বা তখন কিন্তু দাঁড়িয়েছিল আর কি, কোনো কারণে দাঁড়িয়েছে। তো দাঁড়ানোর সিগন্যালের জন্য হোক, যে কোনো কারণে দাঁড়িয়ে, তার পেছন থেকে যখন ধাক্কাটা মারলো মালগাড়ি, তখন তার স্পিড অনেকটাই বেশি ছিল। এখন প্রশ্ন হচ্ছে স্পিডটা কেন বেশি ছিল? কারণ এর এখানে সব থেকে যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে যে ম্যানুয়ালি যখন যাবার ছাড়পত্র দিয়েছে, তখন কিন্তু মানে টাইম মানে স্পিড লিমিট দেয়নি। তো এটা হচ্ছে লোকো পাইলট এবং যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তারা যারা ছিল, তারা কোন লিমিটে গাড়ি চালাচ্ছিল, সেটা তো সব থেকে বড় প্রশ্নচিহ্ন আসছে। তাহলে বোঝো যে অ্যাক্সিডেন্টের মেন কারণগুলো যদি খুঁজতে যাও তুমি, তাহলে প্রথমেই তুমি পেয়ে যাচ্ছ যে ম্যানুয়ালি যে যাবার ছাড়পত্রটা দিয়েছে ওই পথ, কিন্তু সেখানে কাজ করছে না অটোমেটিক সিগন্যাল। তাহলে কাজ করছে না সিগন্যাল, তাহলে এখানে দুটো ফ্যাক্টর কাজ করছে। একটা হচ্ছে যারা যাবার জন্য ছাড়পত্র দিয়েছে, একটা মেমো ধরিয়ে দিয়েছে যে এই মেমো অনুযায়ী চলো, সেখানে কিন্তু টাইম মানে স্পিড লিমিট দেয়নি। এবার আসছি যখন মানে এবার তাহলে কি, এটা একটা ভুল। আর তারপরে যে লোকো পাইলট কেমন জোরে চালাচ্ছে বা আস্তে চালাচ্ছে, সেটাও কিন্তু একটা বড় মিস্টেক। তো ওইখানে যখন মানে ধাক্কাটা মারে, তখন অ্যাকচুয়ালি মারা যায় কি, গার্ড মারা গেল, আর তখন আর এদিকে লোকো পাইলট আর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বেঁচে যাওয়ার তার কারণটাও শোনো। যখন রেলের ওপরে পোর্শন দেখবে, যখন ট্রেন চালায়, তখন ওপরে পোর্শনের যে কাজ থাকে সেটা পাইরেক্স গ্লাস বলে এক ধরনের কাজ থাকে, সেটাকে বুলেট পর্যন্ত সেখানে বুলেট প্রুফ, গুলি সেখানে ঢুকতে পারবে না, মানে
মানে সে গুলি সেখানে ঢুকতে পারবে না। সেই গুলি যেহেতু সেখানে ঢুকতে পারবে না, তাই এতটাই মানে আঘাত সহ্য করতে পারে লোকো পাইলটদের সামনে যে কাজটা থাকে। তাহলে যখন অ্যাক্সিডেন্ট করলো তখন ওই কাজ থাকলেও তো ওটা তো কাজ, তো তাই যখন বেশি আঘাত পড়ে কাজ তখন ভেঙে চুরে চলে আসে। আর লোকো পাইলট যখন চালাচ্ছিল মানে গুডস ট্রেনের, তখন সে ওটা তার উপরে ধাক্কা লেগে যায়, তখন ওপরে ও দাঁড়িয়েছিল। আর কিন্তু সাইডে যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বেঁচে যাওয়ার কারণ হচ্ছে তখন রেলের যে নিচের পোর্শন থাকে, কাচের নিচের পোর্শন, সে দেখবে অনেক রকমের মেটালস সেখানে থাকে, অনেক রকমের মিটার থাকে সেখানে, মাস্টার কন্ট্রোলের নিচের কথা বলছি। তো ওই সেই মিটারের নিচেই ও কিন্তু শুয়ে পড়ে বা পড়ে যায়, ওখানে পড়ে যাওয়ার ফলে ওর ওপরে কিন্তু আঘাত আসেনি, বুঝতে পারলে? তো এই যে এই বাবুরে এখন মেসেজটা করো না তোমরা, ঠিক আছে? এখন মেসেজ করা স্টপ করে দাও, কথাগুলো শুনে নাও। তো এই যে আঘাতটা আসেনি, তার জন্য কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বেঁচে গেছে। এবার আসি এই যে ঘটনাগুলো, তোমরা তো বলবে স্যার রেলে তাহলে সেফটি বলে কিছু নেই। রেল ভীষণ সেফটি মেনটেন করে। কীরকম? এই যে ব্রেকিং সিস্টেম তোমরা যেটা বলছো ব্রেকিং সিস্টেম, সেই ব্রেকিং সিস্টেমে একটা না 4 রকমের ব্রেক রেল ইউজ করে, 4 রকমের ব্রেক। তো এই যে 4 রকমের ব্রেকের আলটিমেট ব্রেক যেটা থাকে সেটা হচ্ছে, তোমরা জানো যে যখন লোকো পাইলট ট্রেন চালায় তখন দেখবে এরকম একটা হ্যান্ডেল মতো ধরে রাখে, মানে তাকে বলে মাস্টার কন্ট্রোলার। এরকম মাস্টার কন্ট্রোলার ধরে রাখতে হয়। চাও যদি খেতে হয় তাও এখানে চেপে ধরে তোমাকে বাদিকে চা খাবে আর এদিকে মাস্টার কন্ট্রোলার চেপে ধরে রাখতে হবে। আর মাস্টার কন্ট্রোলার যখনই আলগা হয়ে যাবে তখন কিন্তু গাড়ি থেমে যাবে। তো এটা কেন করা? এটা এক্সট্রিম এমার্জেন্সিতে। কেমন তুমি বুঝে নাও। মনে করো কোনো একটা ট্রেন চলছে, তার লোকো পাইলট যদি হৃদরোগে আক্রান্ত হয় বা কোনো অ্যাক্সিডেন্টিয়াল ঘটনা ঘটে যাতে লোকো পাইলট এক্সপায়ার করে যেতে পারে বা যায়, তাহলে কি হাজারো মানুষ পেছনে রয়েছে, তাদেরকে তো মৃত্যুপথে ঠেলে দিয়ে যায় না। তাই ওই মাস্টার কন্ট্রোলার যখন আলগা মানে হাতটা যখন পড়ে যাবে ওখান থেকে, মনে করো এটা মাস্টার কন্ট্রোলার হ্যান্ডেল, যদি হাতটা দিয়ে পড়ে যায় এরকমভাবে, তখন দেখবে সেখানে এই মাস্টার কন্ট্রোলার এটা উপরের দিকে উঠে যাবে, গেলে নিচেই থাকে ওখানে যে পয়েন্ট করা থাকে, এরকম করে এর পয়েন্ট থাকে, সেই পয়েন্টিংয়ে যখন মেক করে যায়, মানে সুইচ নিচের মতো অনেক সুইচ মতো নিচেই থাকে সেই মাস্টার কন্ট্রোলারের নিচে, সেখানে এরা মেক করে যায়। মেক যখন করে যাবে তখন কিন্তু ও মানে ব্রেক লেগে যাবে। ব্রেক লাগতে মোটামুটি বেশ কিছুটা দূরে গিয়ে ট্রেন থেমে যাবে আপনি ইচ্ছায়। তখন কিন্তু আর ট্রেন কাউকে থামানোর জন্য লোক দরকার হবে না। তাহলে বোঝো এটাও একটা কিন্তু মানে সেফটি রয়েছে। তাহলে এবার দেখো এই যে সেফটিটা রয়েছে এটার ব্যাপারে, এই সেফটিটা থাকার ফলে তো অ্যাক্সিডেন্ট যাতে না হয় তার জন্য এই সব মিলিয়ে হিউম্যান এররটাকে কিন্তু মানুষ মানে কিছুতেই মানে মিনিমাইজ করা যায় না। মনে করো রেল অনেক সিস্টেম করলো, আচ্ছা এখানে আর একটা বলি, রেলের ভেতরকার কিছু তথ্য এই রিগার্ডিং বলে দিই। যখন রেল যখন কাজ করছে তখন দেখবে যখন ওয়ার্কশপ বলো বা তুমি মানে কার শেড বলো, তো মানে কাজ ওয়ার্কশপ বলো কার শেড বলো যেখানেই বলো, সেখানে দেখবে যারা কাজ করে সুপারভাইজারি গ্রেডে বা তার থেকে বড় পোস্টে বা তার থেকে নিচু পোস্টে, দেখবে ওখানে কাজের যন্ত্রপাতি হয়তো আছে কিন্তু সেই কাজ করার যে মেটেরিয়াল সেটা থাকে না। আমি ওই যে একটা বললাম না, এই যে মানে কন্ট্যাক্ট মেক করার কথাটা বললাম, কন্ট্যাক্ট মেক যখন করে, তুমি মেক করার ব্যাপারটা বোঝো, মানে যখন মাস্টার কন্ট্রোলারের কোনো একটা কন্ট্যাক্ট মেক করলে তবে মনে করো এই দুটো কন্ট্যাক্টের সঙ্গে লাগবে এরকমভাবে, এই যে লাগাটা, তাই এটা যদি লাগে তখন কিন্তু মেক করলো, না হলে কিন্তু ফেলিয়ার হয়ে যাবে। তাহলে মনে করো এই যে কন্ট্যাক্ট যদি বেশি ক্ষয়ে যায় তাহলে কিন্তু মেক করবে না। খুব ভেতরকার কথা এগুলো, শোনো তো, মানে কন্ট্যাক্ট যদি মেক না করে, মেক না লেগে যায় তাহলে কিন্তু মানে ওটা স্টপ হবে না গাড়ি। তাহলে এই যে মেক করার জন্য এটার দাম হয়তো 10 টাকা 20 টাকা দাম, কিন্তু রেলের ঘরে যাও এই মাল নেই, দেখবে এই মেটেরিয়াল নেই। তা আমরা যখন কাজ করেছি তখন অনেক মাল আমাদের টাকা দিয়ে, নিজের টাকা দিয়ে বাইরে থেকে কিনতে হতো। আর রেলের 2 ধরনের সিস্টেম আছে, একটা হচ্ছে জমিদারি সিস্টেম চলে। জমিদারি সিস্টেম কারা করে? যেটা আইএস মানে রেলের ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিস দিয়ে যারা রেলে এই AME বা AME বা যারা জয়েন করে, তারা রেলের কাজ প্রথমেই অত কিছু জানতে পারে না, কিন্তু মাতব্বারি করার জন্য তারা কিন্তু সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান তাদের উপরে মাতব্বারি করে। সুতরাং কাজ করে একজন, মাতব্বারি অন্য লোক করে। তারা না জেনে বলে এই গাড়িটা তোমাকে এখনই ফিট দিতে হবে, রেলের ভাষা এই গাড়িটাকে এক্ষুনি ফিট দিতে হবে, কিন্তু গাড়িটা তুমি ফিট দেবে কি করে? তোমার মাল মেটেরিয়াল নেই, তোমার মাল মেটেরিয়াল মানে তোমার সংস্থান নেই। রেলের অনেক অংশের লোক আছে তারা ঠিক করে কাজ করতে চায় না, তারা অনেকে ড্রিঙ্ক করে আসে রেল থেকে। তোমরা এসব খবর শুনলে অবাক হয়ে যাবে। একটা শ্রেণীর মানুষ রেলের ড্রিঙ্ক করে আসে, যদি তারা যদি ড্রিঙ্ক করতে তুমি যদি বারণ করো তাহলে তোমাকে বলবে তোমার বাপের চাকরি নাকি এটা, এরকমও কিন্তু মানে ট্রিট করে উপর যারা বসে আছে, সুপারভাইজার বা সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার যারা, তাদেরকে এরকমভাবে কথা শুনতে হয়। অ্যাকচুয়ালি কাজ করানো টাফ হয়ে যায় ওদের কাছ থেকে। তাই এই যে মেনটেন্যান্সের কিন্তু ঘাটতি রেলে থাকে।
রেল নিয়ম করে দিয়েছে। মনে করো এখানে আরও অসুবিধা তোমরা না বললে বুঝতে পারবে না। মনে করো তোমার 10টা 50টা কন্ট্রাক্ট তোমাকে কিনতে মানে অর্ডার করতে হবে। এই অর্ডারগুলো কিন্তু মনে করো তুমি মনে করো হাওড়া কারশেডে চাকরি করো, তোমার কাছে কিন্তু মালপত্র থাকবে না, তোমার কাছে স্টোর রুম থাকবে একটা, কিন্তু মাল থাকবে কোথায়? কাঁচাপাড়াতে থাকবে, যেহেতু ইলেকট্রিক্যাল সব কাঁচাপাড়া। তো ওখানে তুমি অর্ডার করলে যে আমার এই বছরে 50টা কন্ট্রাক্ট লাগবে, তুমি যদি বেশি কন্ট্রাক্ট মানে নিয়ে নাও বলে, তো তারপরে যদি খরচা না হয় তখন আবার রেল তোমাকে গলা ধাক্কা দেবে, তুমি কেন খরচা করতে পারলে না, কিন্তু এত মাল কেন নিলে তুমি, বুঝেছো? তার জন্য ভয়ে বেশি মালও রাখা যায় না, মানে নিয়ে আসতে পারে না। এবার এই সবের কারণে রেলের মালের অনেক ঘাটতি থাকে। দেখো তার দাম হয়তো 50 টাকা, কিন্তু সেটা হচ্ছে বলে 50 কোটি টাকার তার ভ্যালু মনে করো, কিন্তু সেক্ষেত্রে সেই মালটা তাৎক্ষণিকভাবে পায় না। এই সবের বিভিন্ন যে কারণগুলো আছে, এই কারণগুলো কিন্তু রেলের অ্যাক্সিডেন্টের একটা বড় কারণ। মানে মেনটেন্যান্স ফেলিয়ার, নেগলিজেন্সি অফ ওয়ার্ক, এগুলোও কিন্তু অনেক কাজের। আর সব থেকে যেটা বড় কারণ আমার মনে হয় এই বিষয়ে, যেটা আমি সব থেকে পরে বলছি, সেটা হচ্ছে যে এই যে রেলের যারা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, ল্যাক অফ এফিসিয়েন্সি, ল্যাক অফ মানে ম্যান পাওয়ার, এত কম ম্যান পাওয়ার রয়েছে, তাদেরকে ঘন্টার পর ঘন্টা কাজ করানো হয়, 2, 3, 4টে শিফটে কাজ করা হয়, পরপর কাজ করা হয়। তুমি একবার নিজে যদি কোনোদিন ড্রাইভিং তুমি করো, তাহলে দেখবে সামান্য বাইক চালালো, আগের দিন রাত্রে তুমি যদি না ঘুমাও, তাহলে তুমি বাইক চালাতে গিয়ে তোমার কিন্তু ঘুম চলে আসবে। নিজে ড্রাইভিং করছো নিজেই শুধু বাইকে, তাও কিন্তু তোমার ঘুম চলে আসবে। তাহলে এই যে তোমার ঘুম আসার প্রবণতা, মানুষ হিউম্যান বিং থাকতেই পারে, তাহলে ওই লোকো পাইলটকে দিয়ে তুমি যদি 4টে শিফট কাজ করিয়ে দাও পরপর, তাহলে সে কিন্তু স্বাভাবিক অবস্থায় কাজ করতে পারবে না, তাকে বাধ্য হয়ে কাজ করতে হবে। তো এটার কারণ কি? রেলের লোকজন কম, মানে ওই লোকো পাইলট কম, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট কম, তার জন্য পরের পর তাকে শিফট করতে হচ্ছে, তাকে টাকা দিয়ে তার মুখটা বন্ধ করতে হচ্ছে। তো এই ব্যাপারগুলো তুমি একবার মাথায় রাখো। তো এই এত কিছু কিন্তু ঘটে যাচ্ছে, তাহলে বোঝো মানে এত রেলের ভেতরে এত কিছু। এবার উল্টো দিকে আরেকটা কথায় তোমার আসি, অনেকগুলো কারণ তোমাকে বলছি, মানে ইন ফিউচারও যে অ্যাক্সিডেন্ট হবে না তার কোনো কারণ নেই, হওয়ার সম্ভাবনা আছে। দেখো আমি একটা কথা বলি, তুমি মনে করো ভদ্রেশ্বর স্টেশন থেকে তপবন স্টাডি সেন্টারে আসবে, তোমার 10 টাকা টোটোতে ভাড়া নেবে, তা এইটুকু আসতে 10 টাকা টোটোতে ভাড়া নিচ্ছে। এবার মনে করো ব্যান্ডেল থেকে মানে ভদ্রেশ্বর থেকে হাওড়া যেতে তোমার 10 টাকা লাগছে, তাহলে মানে 10 টাকা লাগছে। এইবার তোমার হাওড়া মানে ভদ্রেশ্বর থেকে হাওড়া 10 টাকা, তার মানে 10 টাকাতে তোমার হাওড়া পর্যন্ত যেতে পারছো, আর এখানে এইটুকু আসতে পারছে না। এই যে এখানে রেল তোমাকে স্যাক্রিফাইস করছে বা আমাকে স্যাক্রিফাইস করছে, এর সুদ আসলে কিন্তু আমাদের ভুগতে হচ্ছে ওটাও, কারণ রেলের পরিষেবাটা উন্নত করতে পারছে না। যদি মাঝে মাঝে বাড়াই, অল্প অল্প 1 টাকা 4 আনা করে বাড়াই, তাহলে সুবিধা হচ্ছে একটা জায়গায় আসলে। না হলে এই টাকা আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে গভর্নমেন্ট, কিন্তু অন্যভাবে ট্যাক্সে নিয়ে নিচ্ছে, কিন্তু মানে রেলের পরিষেবা ব্যাহত হচ্ছে। এখানে পলিটিক্স একটা বড় একটা মানে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে এই সবগুলো। তো এই যে বললাম ল্যাক অফ ম্যান পাওয়ার একটা ভাইটাল রোল কাজ করে। মানুষ কিন্তু বেশি শিফট কাজ, মানুষ তো রোবট হতে পারে না, তাই মানুষ কিন্তু বেশি শিফট অনুযায়ী অনেক কাজ করতে পারে না কখনো। তুমি দেখবে, তুমি যদি বুকস পড়ো, তুমি বই পড়ছো, এই বই পড়তে পড়তে তুমি একবার খেয়াল করবে, তুমি একটা 5 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা পড়ো, 7 ঘন্টা 8 ঘন্টা পড়ার পর তোমার রেস্ট নিতে হবে একটু, কিন্তু রেলের ক্ষেত্রে রেস্ট নেওয়ার অনেক সুযোগ থাকে না। ওপর থেকে জমিদার স্টাইলে বলে যে এটা তোমাকে করতে হবে, নাহলে চাকরি থাকতে হবে না, সাসপেন্ড করবো তোমাকে, অমুক করবো তমুক করবো। বউ বাচ্চা থাকে, তাদের কী করবে, বাধ্য হয়ে সেই কাজে তারা যোগ দিতে হয়। এরকম পরিস্থিতির জন্য রেল এখনও কিন্তু মানে সিকিউরিটির অনেক অভাব রয়েছে আমাদের জনজীবনে। অনেকগুলো সামগ্রিক এক রিয়াকশানই কিন্তু একটা অ্যাকশানে পরিণত হয়ে যাচ্ছে রেলের ক্ষেত্রে। কাজ করার জন্য মেটেরিয়ালস পাওয়া যায় না, ওখানে কিছু সংখ্যক লোক আছে তারা বললেও কাজ করবে না, তারপর তোমার মানে এরকম ব্যাপারগুলো রয়েছে। তো এই সবগুলোর মিলিত রূপ হচ্ছে এই অ্যাক্সিডেন্টের ফল। তো অ্যাক্সিডেন্ট হওয়া উচিত না, কিন্তু হিউম্যান বিং এরর এবং যন্ত্র অনেক সময় কাজ করে না, সেসব এররের জন্য কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। তাহলে আমরা ভাইটাল রোলে যেটা পৌঁছলাম এখানে, মেন ফোকাস আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে ল্যাক অফ ম্যান পাওয়ার, তারপরে হিউম্যান এরর, ল্যাক অফ ম্যান পাওয়ার, হিউম্যান এরর, এবং কিছুটা ক্ষেত্র মেনটেন্যান্সের ঘাটতি থাকে, আর কিছুটা ক্ষেত্র হিউম্যান এরারের মধ্যে তোমার মানে লোকো পাইলটের নেগলিজেন্সি হতে পারে কিছুটা। এখনও কিন্তু এগুলো পুরো মানে আন্ডার এস্টিমেশন রয়েছে, মানে কি হবে এগুলো আন্ডার ইনভেস্টিগেশন। যাই হোক, মোটামুটি এই সব কারণগুলো কিন্তু একটা বড় ধরনের কারণ হয়ে দাঁড়াতো। রেলের ভেতরকার অনেক কাজ আছে, আমাকেও অনেক কিছু শুনতে হয়েছে জানো। আমি যখন কাউকে বলছি যে এই কাজটা করে দাও, রেলের যখন ছিলাম তখন বলছি এটা কি আপনার বাবা চাকরি দিয়েছে আমাকে, এরকম কথাও আমার নিজেরও শুনতে হয়েছে। এবং যারা বলছে তারা দেখা হলো ড্রিঙ্ক করে এসে বলছে, তুমি কিছু বলতে পারবে না, এমনও পজিশন রেলে আছে। আমি এই অনেস্ট কথাটা তোমাকে অনেস্টলি বলে দিলাম। তাহলে তুমি কাজ করবে কি করে?
তোমার তো কাজ করলেও হাত পা বাঁধা। তাই যখন রেলে কাজ করে সুপারভাইজাররা বা বড় বড় যারা আছে তারা হাতে পায়ে ধরে কাজ করতে হয়, অনেক সময় রেলে কাজ করতেই চায় না অনেক আছে। আবার বহু লোক আছে তারা দারুণ কাজ করে, তারা ডবল ডবল কাজ করে, তারা এত বেশি কাজ করে রেল তাদের জন্যই চলে অনেক সময়। বুঝতে পেরেছো? তো এই সব মিলিত রূপ কিন্তু রেল একটা বিরাট বড় সংস্থা। এখানে তুলনামূলকভাবে আমি তো বলবো বিরাট ভালো চলছে রেল, কিন্তু আরও ভালো রেলকে করা যায় যদি রেলের ভেতরকার এই সব জিনিসগুলোকে আরও উন্নত করা যায়। আমি ওই যে একটা কন্ট্রাক্টের কথা তোমায় সামান্য বললাম, সামান্য একটা কন্ট্রাক্টের দাম হয়তো 20 টাকা হবে, সেই 20 টাকার জন্য একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কারণ তখন তো ব্রেকটা লাগবে না ওই কন্ট্রাক্টটা না লাগলে। তোমরা অনেক সময় দেখেছো, আমি এখন আমার গুগলটা এখানে বের করতে পারছি না, মাস্টার কন্ট্রোলার ছবি দেখবে যেটা ডেড ম্যান কী আছে সেই ডেড ম্যান দিয়ে এরকম ব্যাপার। তাছাড়া আরও অনেক রকমের কাজ। মনে করো তুমি লোকো পাইলট চা খাচ্ছে, চা খেতে খেতে যদি ওই মানে চায়ের ভাড়টা যদি ওখানে ফেলে, তাহলে ওই চায়ের ভাড়ের যে মিষ্টতা সেই মিষ্টতার জন্য পিঁপড়ে আসে, সেই পিঁপড়ে এসে তার কেবেল কেটে দেয়, তখন দেখা গেলো ব্রেক করার সময় আর কেবেল তখন তো ব্রেক লাগছে না, তখন অ্যাক্সিডেন্ট হতে পারে। তো এই ধরনের অ্যাক্সিডেন্ট কিন্তু সব রকমভাবে হতে পারে। বুঝতে পেরেছো? তো এই যে অ্যাক্সিডেন্টের পেছনে বড় কারণ আমি বলবো যে ল্যাক অফ ম্যান পাওয়ার, ল্যাক অফ হিউম্যান এরার, হিউম্যান এরারের জন্য, আর হচ্ছে কিছুটা হলেও যেটা হচ্ছে গাফিলতি লোকো পাইলট এবং অ্যাস্টার লোকো পাইলটের মেবি আর মে নট বি। তো এরকম ব্যাপার। আর 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 ওইটা হিউম্যান এরার কোনগুলোকে আমি এর মধ্যে নিয়ে আসছি, মনে করো যন্ত্র কাজ করেনি, মনে করো অটোমেটিক সিগন্যালটা তোমার কাজ করেনি। এবার সিগন্যাল রেলের ভাষায় লোকো পাইলটদের একটা সব থেকে মন্ত্র শেখানো হয় যে আমি তোমাকে বলছি, আমি এমনি মস্করা করে বলি যে রেলে সাইকেল চালানোতে যতটা সহজ কঠিন, তার থেকে রেল চালানো আরও সহজ। আমি এটা এমনি হেসে বলি, কেন বলি জানো? রেল কোন দিক দিয়ে যাবে সেটা তোমাকে জানতে হয় না। রেল যেগুলো লাইন যেদিকে ফিটিংস করা আছে সেই দিকে যাবে। রেলের লাইন যদি পুকুরের দিকে থাকে তো রেল পুকুরের দিকে চলে যাবে। তোমার কাজ কি তাহলে রেল চালানো? তোমার কাজ হচ্ছে ব্রেকিং সিস্টেমটা, হর্ন বাজানো, ব্রেকিং সিস্টেম দেখা, গাড়িকে কত স্পিড উঠছে। আর একটা সব থেকে বড় সেটা রেলদের বলা হয়, সেটা হচ্ছে যে রেড সিগন্যাল ওভারকাম করা যাবে না, তাহলে চাকরি চলে যাবে। কি ওভারকাম করা যাবে না? রেড সিগন্যাল কখনোই ভুল করে ওভারকাম করা যাবে না। এই রেড সিগন্যাল ওভারকাম করলেই চাকরি চলে যাবে। কিন্তু এখানে যে ঘটনা ঘটলো সেটা কি হলো, সেটা রেড সিগন্যাল তো রেডই রয়েছে, ওখানে সবুজ হয়নি, তাহলে ওর পথ দিয়ে যেতে হলো। তার জন্য একটা মেমোরেন্ডাম নিয়ে আসতে হয়, সেটা হচ্ছে স্টেশন মাস্টার মেমোরেন্ডাম দেয়। এবার তিনি কী অবস্থায় দিয়েছেন, তিনি না জেনে দুটো গাড়িকে একসঙ্গে কেন দিয়ে দিলেন একটা লাইনে, কেন দিলেন? এটাও তো বড় প্রশ্ন। এই সব মিলিত রূপগুলোই হচ্ছে এটা। বোঝা গেল বাবু? তাই এই হচ্ছে অ্যাক্সিডেন্টের মূল কারণগুলো। অনেকে অনেক কথা বলবে, দেখো আমি আমার মতো করে জিনিসগুলো যেটা বুঝি সেটাই আমি তোমাদের সামনে বললাম। ওকে, তো এটা হচ্ছে ঘটনা। যদি মনে করো এই মিনিমাইজ করতে হলে শুধুমাত্র সরকার নয়, যারা রেলে চাকরি করে তাদেরও কোঅপারেট করতে হবে, এবং শুধু নয় সরকারকে এটাও ধ্যান দিতে হবে যে ঠিক মতো যেন মাল মেটেরিয়াল পায়। চলে তো আর মাল মেটেরিয়ালের উপরেই চলে গাড়ি, চলে কি আর ইসের উপরে? মনে করো একটা চাকার যতটা অবধি প্লাস মাইনাসের তার ক্ষয় ক্ষমতা রাখা যাবে সেই অবধি রাখা যাবে, তার থেকে বেশি যদি চাকাটা ক্ষয়ে যায় তাহলে সেই চাকাটা তো কাজ করবে না, তখন তো অ্যাক্সিডেন্ট হবে। তুমি যদি রেলের দিকে তাকাও, তুমি যদি রেল একটা ইন্ডাস্ট্রি, নিজে যে কোনো একটা কোচকে তুমি আলাদা করে দাও রেলের, তা রেলের ওখানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, কম্পিউটার সায়েন্স সব রয়েছে একটা মোটর কোচের মধ্যে। তাহলে রেলের একটা মোটর কোচ একটা ইন্ডাস্ট্রি। রেলের একটা মোটর কোচ একটা ইন্ডাস্ট্রি। ব্যাপারটা বুঝেছো? রেলের একটা মোটর কোচ একটা ইন্ডাস্ট্রি, ওর মধ্যে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল সব আছে। তুমি যখন ওর মধ্যে ঢুকবে দেখবে। আর শুধু ওটা নয়, শুধু ওপরের পোর্শনে যা আছে তা নয়, নিচের পোর্শনেও অনেক কিছু রয়েছে। ওই আন্ডার যে সিট, আন্ডার সিট তার নিচের দিকে রয়েছে। এবার এটাও একটা কথা। তো আরও একটা সব থেকে বড় প্রবলেম আছে কি জানো? রেল যারা চালায় না, ওখানে হিউজ গরম। মনে করো বাইরে 40 ডিগ্রি টেম্পারেচার, আর লোকো পাইলটদের যে ইঞ্জিনের ওখানে থাকতে হয়, ওখানে বাবু 2 ডিগ্রি 3 ডিগ্রি এক্সট্রা টেম্পারেচার থাকে। এই যে 2 ডিগ্রি 3 ডিগ্রি এক্সট্রা টেম্পারেচার থাকছে ওখানে, তার ফলে একটা মানুষের সহ্য ক্ষমতা, সে 1000 জনকে নিয়ে যাচ্ছে, এবং তার স্পিড কন্ট্রোল করা, রেড সিগন্যাল দেখা, এগুলো তাকে কিন্তু পিষে দেয়, দুমড়ে পিষে দেয়। তাই এখনও উচিত যে ভারতবর্ষের সমস্ত যে ট্রেন, যে প্যাসেঞ্জার ট্রেন হোক, গুডস ট্রেন হোক, সে ড্রাইভারদের কামরাগুলো অন্তত এসি করে দেওয়া।
আমরা তো অনেক সময় এসি ঘরে থেকে অনেক ডায়লগবাজি করতে পারি, কিন্তু সত্যি কথা বলতে যে মানুষগুলো দিনের পর দিন ট্রেন চালাচ্ছে, আমাদের জীবন নিয়ে যারা চলছে, তাদের কি একটুখানি মানে ভালো পরিবেশে রাখা উচিত না? এই প্রশ্ন তোমাদের কাছেও তো থাকতে পারে। একবার ভেবে দেখো তো, ভেবে দেখো, ভেবে দেখো, ওদের তো একটুখানি মানে তার ব্রেন কাজ করবে কি করে অত গরমে? সামান্য তপবনে যারা পড়তে আসছে তারাই গরমের সময় অবাক হয়ে যায় যে এত গরমে পড়বো কি করে। আর ট্রেন চালানোর সময় 2 থেকে 3 ডিগ্রি এক্সট্রা টেম্পারেচার সেখানে থাকে, তার মধ্যে মাথা ঠিক করে কাজ করাটা উচিত। সেখানে আবার 2-3 শিফট না ঘুমিয়ে তাকে কাজ করতে হয়। বলো, এসবগুলো বলো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। চলো।